শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের মধ্যে পলাতক ৩১ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। আগামী ১৬ আগস্ট পলাতকদের হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম দাবি করেছেন, শাপলা চত্বরের ওই ঘটনা মানবতা বিরোধী অপরাধ নয়, বরং গণহত্যা। এই মামলায় দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা সম্ভব বলেও মনে করেন তিনি। ২০১৩ সালের ৫ই মে ১৩ দফা দাবিতে রাজধানীর মতিঝিলে মহাসমাবেশ করে হেফাজতে ইসলাম। সেদিন দিনভর চলে খণ্ড খণ্ড সংঘর্ষ সহ নানান কর্মসূচি। ঢাকার গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থান নেয় লাখো মানুষ। তাদের সরাতে গভীর রাতে শুরু হয় আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান। গুলির শব্দ, ধোঁয়া আর আতঙ্কে প্রকম্পিত হয় পুরো এলাকা। শাপলা চত্বরে সারা রাত ধরে চলা সেই অভিযানে বহু মানুষের হতাহতের অভিযোগ ওঠে। তবে সেই গুঞ্জন উড়িয়ে সবকিছু ধামাচাপা দেয় তৎকালীন সরকার। ১৩ বছর পর আলোচিত এই ঘটনার তদন্ত শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। হেফাজতের সমাবেশ ঘিরে ঢাকাসহ ৪টি স্থানে ৬১ জন নিহত হবার তথ্য মিলে, যাদের ৫৮ জনের পরিচয় শনাক্ত হয়। আর এসব তথ্যের ভিত্তিতেই তৈরি হয়েছে অভিযোগপত্র। সোমবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেনাপ্রধান আজিজ আহমেদ, সাবেক কয়েকজন আইজিপি, ৩ সাংবাদিক সহ ৪১ জনকে আসামি করে প্রসিকিউশন অভিযোগপত্র জমা দেয়। ট্রাইব্যুনাল তা আমলে নিয়ে পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। চিফ প্রসিকিউটরের দাবি, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হত্যাকাণ্ডে সবার সংশ্লিষ্টতার প্রমাণ আছে। ইচ্ছা হলে আরো হয়তো অনেককে আনা যেত, কিন্তু আমরা যে ৪১ জনকে এনেছি তাদের কোনোভাবে তাদেরকে আর আসামি করা ছাড়া আমার হাতে আর কোনো উপায় ছিল না। অভিযোগপত্রে গণহত্যা ও নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শকে দমানোর অভিযোগ এনেছেন চিফ প্রসিকিউটর। এর মাধ্যমে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব বলেও মনে করেন তিনি। এখানে ৩টা অভিযোগ মেইনলি। একটা হচ্ছে পলিটিক্যাল পারসিকিউশন, অ্যাটাক এগেইনস্ট সিভিলিয়ান পপুলেশন, আরেকটা হচ্ছে জেনোসাইড। আগামী ১৬ আগস্ট পলাতকদের গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দিয়েছে আদালত। এর মাধ্যমে বহুল আলোচিত মামলাটির বিচার শুরু হবে। রকিবুল রাহাত, ওয়ান নিউজ, ঢাকা।